হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রান্না দিয়েই শুরু করছি আমি আমার ভিডিওটা। এখানে আমি আলু বিরিয়ানির প্রিপারেশন করছি। আর গত 1 মাস ধরে আমার টানা পরীক্ষা চলেনি, বাট অনেকটা গ্যাপে গ্যাপে চলেছে বলে আমি ভিডিও কিছুই করতে পারিনি। ইভেন আমি সময়ই পাইনি এইসব করার জন্য। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আফটার এক্সাম আমি আবার স্টার্ট করব। তো আজকে জন্মদিনের সেলিব্রেশন উপলক্ষে আমি কিছু একটা ভেবেছিলাম যে ছোটোখাটো কিছু একটা করব। তো এখানে বিরিয়ানির প্রিপারেশন করছিলাম। প্রত্যেকবার আমি বিরিয়ানিটা পুরোটাই রেডি করি, বাট এইবারে আমার ড্রয়িং ক্লাস ছিল। আমি পরীক্ষার জন্য 2 দিন যেতে পারিনি ড্রয়িং ক্লাসে। তো ভাবলাম যে আজকে না গেলে হবে না। তো আমার 3টে থেকে থাকে যেহেতু, তো আমি আলু বিরিয়ানিটার প্রিপারেশন কিছুটা করিয়ে তারপরে ভাবিকে, মানে পাশের বাড়ির আমার একজন ভাবি আছে, তো তাকে দিয়ে দিলাম যে তুমি একটু মাংসটা করে দাও। তো ভাবি মাংসটা করেছিল আর আমি ততক্ষণ চলে এসেছিলাম ড্রয়িং শেখাতে। তো এখানে দেখলাম এসে একজনই স্টুডেন্ট ততক্ষণে এসেছিলো, একটু দুপুরে তারপরে আরও কয়েকজন এসেছিলো। তো এখান থেকে ক্লাস করিয়ে আমি তারপরে বাড়ি গিয়ে আবার প্রিপারেশন করতে শুরু করে দিয়েছিলাম। দেখলাম যে বাড়িতে গিয়ে মাংসটা পুরো কমপ্লিট, মানে চিকেন কষাটা, আর সত্যি অসাধারণ হয়েছিল। ভাবির হাতের রান্না আমার সত্যিই খুবই ভালো লাগে। তো এই যে চিকেন কষা রেডি, আর এখানে মা ভাতটা করে রেখে দিয়েছিল যাতে দেরি না হয় আমার প্রিপারেশনটা করতে। তারপরে আমি আস্তে আস্তে লেয়ারিংটা করে দেবো। আর এখানে ইশিকা আমার সাথেই চলে এসেছে, কারণ আমি আর ইশিকা একসাথেই ড্রয়িং শেখাতে চাই। তো আমি ওকে একসাথেই নিয়ে চলে এসেছি। তো আমার খুব ভালো লেগেছে, ও আগেই চলে এসেছিলো। ওর সাথে গল্প করতে করতেই টেয়ারিং করে আমি দমে বসিয়ে দিয়েছিলাম। দাঁড়াও, দমের এটা ভালো করে দেখাই তোমাদের। দেখো কী সুন্দর লাগছে। আমার জোগাড় করতে বড্ড টাইম লাগে, তাই জন্য মাকে বলি তুমি সব জোগাড়টা করে রেখে দিও। তাই চাটনির জোগাড়টা মা করে রেখে দিয়েছিলো, আমি এসে জাস্ট বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমার আরও 2জন বন্ধু চলে এসেছিলো, ওরা একটু আগে বেরোবে বলে, তাই বিকেল চলে এসেছিলো। এই যে এটা হচ্ছে সমাদৃতা, হাই সমাদৃতা। আর এটা হচ্ছে বিপস, মানে বিপাশা। তো এসেই আমার ইউজিসির নেট বইটা চোখে দেখে নিয়েছে, ব্যাস তারপরে ওটা দে আমাকে। ব্যাস ওটা দেখে পড়াশোনা শুরু করে দিচ্ছিলো, বাট আমি করতে দিইনি অ্যাকচুয়ালি। তো এইসব করতে করতে আমি গোছাও রেডিও হয়ে নিলাম ওদের সাথে। বার্থডেটা যেহেতু আমার পরীক্ষার সময়তেই ছিল 11 জুনে, তো আমি সে সময় কিছু করতে পারিনি। তারপরে একটু পরে পরীক্ষা শেষ হওয়ার পরে সবাইকে ডেকেছিলাম একটুখানি ছোটোখাটো সেলিব্রেশন করার জন্য। তো আমার সব বন্ধুরা চলে এসেছে। এই যে এটা হচ্ছে প্রিয়াঙ্কা, আর এই দেওয়ালের সামনে আমরা প্রত্যেক বছর ফটো তুলি, এটা হচ্ছে আমাদের অভ্যেস হয়ে গেছে। আর এটা হচ্ছে নবনীতা, এর আর আমার বার্থডে সেম ডেটে। তো তারপরে আমরা সবাই মিলে একসাথে সেলফি তুললাম, প্রচুর মজা করলাম। তারপরে নিজের বার্থডের জন্য নিজেই ক্যান্ডেল জ্বালিয়ে নিজেই সব কিছু করলাম। এটা হচ্ছে আমার 3rd কেক, যেটা সমাদৃতা বিপসও এনেছিল। আমাদের বাড়ি থেকেও একটা আনা হয়েছিল। ইভেন 11 জুনেও আমি একটা কেক কেটেছিলাম। তো এই বছর টোটাল আমি 3টে কেক কেটেছি। এটা আমার কাছে দারুণ মজার ছিল। আমি কখনও একসাথে, মানে বার্থডের জন্য 3টে কেক একবারে কখনো আমি কাটিনি। তো এটা আমার কাছে অনেক বেশি সারপ্রাইজিং ছিল। তারপরে সবার সাথে আমিও কেকটা কেটে নিলাম এবং সবার সাথে আমিও তালি বাজাতে শুরু করলাম নিজেকে চিয়ার আপ করার জন্য। মানে সেলিব্রেশন করার সময় না নিজেকে পুরো একদম বাচ্চার মতো মনে হয় যে বাও, আমিও সেলিব্রেট করছি। তারপরে বাবাকে কেক খাওয়ানোর সময় আমি ভাবলাম ওরা ফটো তুলছে বন্ধুরা, কিন্তু আমরা বললো যে না, ভিডিও হচ্ছে। তো আমি আর বাবা এমনভাবেই হেসে ফেললাম। তারপরে বাবাকে খাইয়ে দিলাম কেক, মাকে খাইয়ে দিলাম, বাবাও খাইয়ে দিল, মাও খাইয়ে দিল। অ্যান্ড নাও দিস ইজ মি। আমার কি অবস্থা করেছে বন্ধুরা মিলে। তো যাই হোক, ইটস নর্মাল। তো তারপরে আমি বিরিয়ানি যেহেতু করেছিলাম, বিরিয়ানির সাথে চিকেন কষা, তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার কিছু ফটো তুলে নিয়েছিলাম। তারপরে ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে ওদেরকে সি অফ করে টাটা বাই বাই করে আমিও খেতে বসে পড়েছিলাম। আর ওপরে সবাই মিলেই খেতে বসে পড়েছিলাম। এই যে ভাই খাচ্ছে, ভাই, বাবা, দাদু, মা, আমি সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। তো এই বার্থডের মেনুতে এইটুকুই ছিল: বিরিয়ানি, কষা মাংস, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস, ব্যাস এইটুকুই। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার কোনো নতুন ব্লগ নিয়ে, বাই।